কোন সময়ের মধ্যে আরাফাতে আরাফার মাঠে অবস্থান করলে তা আরাফার মাঠে অবস্থান বলে গণ্য হবে? আমরা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আরাফার মাঠে থাকতে পারলে আমরা আরাফার মাঠে ছিলাম বলে গণ্য হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আরও একটা জিনিস স্পষ্ট করে বলি। একাধিক সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে মানুষ যদি আরাফার মাঠে উপস্থিত থাকতে পারে তাহলে হজ হয়ে গেছে, আর যদি আরাফার মাঠে উপস্থিত থাকতে না পারে তাহলে হজ হয়নি, অর্থাৎ তাকে পরের বছর আবার হজ করতে হবে। কোনো দুর্ঘটনার কারণে যদি সে আরাফার মাঠে উপস্থিত থাকতে পারেনি, মুজদালেফাতে থেকেছে, মিনাই থেকেছে, কাবা ঘরে তওয়াফের সময় থেকেছে, সাইর সময় থেকেছে, সব সময়তেই থেকেছে, কিন্তু যে কোনো কারণে সে আরাফার মাঠে উপস্থিত হতে পারেনি, তাহলে তার হজ হবে না, তার হজ বাতিল। পরবর্তী বছরে আবার থেকে হজ করতে হবে। আরাফার মাঠে উপস্থিত থাকাটা হজের জন্য, হজ পালনকারীর জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। রুকনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুকন। হজ হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আরাফার মাঠে অবস্থান করা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে 8 তারিখে মিনা মাঠে উপস্থিত হতে হয়, জুলহিজ্জার 8 তারিখে। সেখানে তাদেরকে জোহর, আসর, মাগরিব, এশার সালাত আদায় করতে হয়, শশার সময়ে কসর। তারপরে 9 তারিখ ফজরের সালাত আদায় করে আরাফার মাঠে যেতে হয়। আরাফার মাঠে থাকতে হয় সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। সূর্য ডুবে গেলে আরাফার মাঠ ত্যাগ করে মুজদালেফার মাঠে যেতে হবে। এইটা হলো নিয়ম, যা হজ পালনকারীদের জন্য জরুরি। তারা আরাফার মাঠে জোহর আসর একসাথে 2 রাকাত করে সালাত আদায় করবে। আর সূর্য ডুবে গেলে আরাফার মাঠ ত্যাগ করে তারা মুজদালেফায় যাবে। মুজদালেফার মাঠে গিয়ে মাগরিব পড়বে 3 রাকাত আর এশা পড়বে 2 রাকাত। এই মোট 5 রাকাত সালাত আদায় করে ঘুমিয়ে যাবে। ফজরের সালাত একটু ফজরের নির্ধারিত সময়ের একটু আগেই পড়ার চেষ্টা করবে। সূর্য ওঠার পূর্বেই মুজদালেফার মাঠ ত্যাগ করে জামরাই যাবে পাথর মারার জন্য। এই তো মোটামুটি এ অংশের গুরুত্বপূর্ণ বিধান। সম্মানিত দর্শক মণ্ডলী, কেউ যদি সারাদিনে উপস্থিত হতে না পারে তাহলে কি সে আরাফার মাঠ পেল? ফজরের সালাত পর্যন্ত, মুজদালেফায় ফজরের সালাত আদায় করা পর্যন্ত, এই সময় পর্যন্ত কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হয়ে যেতে পারে তাহলে সে আরাফা পেয়ে গেছে, অর্থাৎ তার হজ হয়ে গেছে। এই কথাই ঠিক। যদিও স্বাভাবিক নিয়ম হলো ফজর থেকে নিয়ে, ফজরের পর থেকে নিয়ে, সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আরাফার মাঠে থাকার নিয়ম। কোনো কারণে যদি মাগরিবের সময় পর্যন্ত আসতে না পারে তাহলে যখন সূর্য ডুবে গেল, যা হলো মুজদালেফার মাঠে থাকার রাত, এই রাতের ফজর পর্যন্ত যদি পৌঁছে যায় আরাফার মাঠে, তারপরে মুজদালেফার মাঠে আসে, তারপর এখান থেকে পাথর মারতে যায়, তাহলে তার হজ হয়ে যাবে, সে আরাফা পেয়ে গেছে। এ কথাই ঠিক, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের নিকটে একটি আবু দাউদ থেকে সহিহ হাদিস পেশ করি। একটি লোক বলল, হজ কি জিনিস, হজ কিভাবে হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন চিৎকার করে যে আল হাজ্জ ইয়াউম আরাফা। হজ মূলত আরাফার দিন আরাফার মাঠে থাকা। হজ মূলত আরাফার দিন আরাফার মাঠে থাকা। মান জা ক্বাবলা সলাতি সুবহি মিন লাইলাতি জামিন। কেউ যদি মুজদালেফার রাতের ফজর পর্যন্ত সময়ে আরাফার মাঠে চলে আসে, ফাতাম্মা হজ্জুহু, তাহলে তার হজ পূর্ণ হয়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি আবু দাউদে রয়েছে, অত্র হাদিসটি তিরমিজিতে রয়েছে, অত্র হাদিসটি ইবনু মাজাতে রয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 889 আর নাসাই হাদিস নাম্বার 3044 আর ইবনু মাজা হাদিস নাম্বার 3015। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে খুব দিনের মতো স্পষ্ট প্রমাণিত হয় যে
মুজদালেফার রাতে ফজরের পূর্ব মুহূর্তে হতে হতে যদি তারা আরাফার মাঠে চলে আসে তাহলে তারা হজ পেয়ে গেছে, এ কথাই ঠিক। আর এর বিপরীত যদি কেউ বলে থাকে তাহলে বুঝতে হবে সে আসলে আরাফার বিষয়টি বুঝতে পারেনি। তারপরে যেটা আল্লাহ রসুল বলেছেন যে অত্র হাদিসে মিনার সময়সীমা হলো 3 দিন, 2 দিন থাকার পরেও চলে যেতে পারে, তার গুনাহ নেই। আর সে যদি তৃতীয় দিন থেকে যায় তাহলে ভালো, কোনো সমস্যা নেই। অত্র হাদিসটি আবু দাউদে 1950 নম্বরে রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করতে চাই যে মানুষ যদি মুজদালেফার রাত ফজর পর্যন্ত আরাফার মাঠে উপস্থিত হয়ে যেতে পারে তাহলে সে আরাফা পেয়ে নিয়েছে, তার হজ হয়ে গেছে। আর যদি ফজর হয়ে যায় আর যদি উপস্থিত হতে না পারে তাহলে তার হজ হয়নি, এবছরের জন্য তার হজ বাতিল। আবারও পরবর্তীতে তাকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আলম বিশ্বব, সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।